আমি পড়ছি আমি পড়ছি লুক লিখিত সুসমাচার 9:23 থেকে 24 অবধি। হালেলুয়া। আর তিনি সকলকে বলিলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, কিন্তু যে কেউ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। হালেলুয়া। এখানে প্রভু বলছে, কেহ যদি আমার পশ্চাৎ আমার পিছনে আসার ইচ্ছা করে, যে আমি আমার জীবনটা প্রভুর কে সমর্পণ করছি, তার আজ্ঞা মতে তার দেখানো পথে আমি চলবো। তা প্রভু এখানে বলছে, আমার পিছনে আসতে হলে তুমি আগে তোমার ক্রুশ তুলে নাও। প্রভুকে যে ক্রুশে দিয়েছে সে ক্রুশ না, তোমার ক্রুশ। তোমার ক্রুশ মানে কি? কারণ প্রভু এটাই বলছে, আমি সরল নম্র হয়েছিলাম এই জগতে, আমাকে লোকে ক্রুশে দিয়ে দিলেন। তা তুমি যখন আমার দেখানো পথে চলবে, তাহলে তোমাকে তো তোমার ক্রুশ বহন করতে হবে। লোকের অনেক তাড়না নিন্দা সহ্য করতে হবে। অতএব তুমি তোমার ক্রুশটাকে তুলে নাও প্রতিদিন। কেউ তোমাকে গালাগালি দিল, তুমি কি করবে? গালাগালি দিয়ে আসবে? তাকে কি দিয়ে আসবে? কেউ তোমাকে গালাগালি দিলে আশীর্বাদ। আশীর্বাদ। এই হচ্ছে খ্রিস্টের সন্তান। বলছে আমার পিছনে যে আসবে সে নিজের ক্রুশ তুলে নিবে। তোমাকে কেউ যদি এক গালে চড় মারে, তুমি কি করবে? আর একটা গাল দিতে দেবে। পাল্টা তাকে মারবে না, তাকে আশীর্বাদ দিয়ে আসবে যে প্রভু তোমার মঙ্গল করুক, প্রভু তোমার হৃদয়কে পরিবর্তন করুক। এটা করবে। তা এটা কজন করবে? তারপরে প্রভু আরেকটা কথা বলছে যে আমার নিমিত্ত প্রাণ হারায় সে তাহা রক্ষা করবে, আর যে নিজ প্রাণ বাঁচাতে চেষ্টা করে সে তাহা কি করবে? হারাবে। এর মানে কি? এর মানে প্রভু বলছে, আমার নিমিত্ত যে কেউ ঈশ্বরের কাজ করার জন্য নিজের প্রাণটাকে সমর্পণ করে দেয় সে তাহা রক্ষা করবে, আর যে নিজের প্রাণকে বাঁচানোর চেষ্টা করে সে তাহা হারাইবে। উদাহরণস্বরূপ একটু সামথিং, যখন আমি প্রভুতে 3-4 বছর হয়েছে প্রভুর সুসমাচারে প্রভুর আমাকে তৈরি করছিলেন, তখন আমার একদিনকে জ্বর হয়েছে। দাদা ফোন করেছে যে অমুক জায়গায় প্রার্থনা হয়েছে। আমি বিছনায় জ্বরে হত্যা করে কাঁপছি, কাঁথা গায়ে দিয়ে রয়েছে। দাদা ফোন করেছে যে অমুক জায়গায় এক জায়গায় প্রার্থনা আছে, একটা মন্দ আত্মা। আমি ঠিক আছে, অসুবিধা নেই। উঠলাম, হাঁটু কাঁপলাম, উঠে হাঁটু গেড়ে প্রার্থনা করছি যে প্রভু অমুক জায়গায় প্রার্থনা যেতে হবে, আর তোমার বাক্যে লেখা রয়েছে যে কেউ তোমার নিমিত্ত প্রাণ হারাবে সে তার রক্ষা করবে। আমি যাচ্ছি প্রভু, রাস্তায় কিছু হলে তুমি রক্ষা করবে। আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গে রয়েছে। রাস্তায় বেরোলাম, রাস্তায় সাইকেল চালাই, যেই আমাদের মোড়টা পার করলাম, আমাদের বাড়ি যারা গিয়েছেন তারা জানেন, মোড়টায় উঠলাম। ওঠার পরে আমার সাইকেলে ওঠার পরে আমাদের জ্বর কোথায় গেল আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, সেকেন্ডের মধ্যে গায়ে। আর তার আগে জ্বর হলে মনে হয় দীর্ঘদিন, আমি হয়তো 3 দিন 2 দিন 3 দিন এরকম মিনিমাম জ্বর থাকতো, ওষুধ খেলে হতো, যেত না। যখন প্রভুর জন্য আমি তার কাজের জন্য নিজে জ্বরে গাঁট রাখছিলাম বিছনায়, সেটা ত্যাগ করেও যে প্রভুর সুসমাচারে যেতে হবে, প্রভুর কাজ করতে হবে, প্রভু কি বললেন? তিনি আমার প্রাণটাকে রক্ষা করলেন, সেই জ্বর থেকে আমাকে সুস্থ করে দিলেন। যদি আমি ওই সময় জ্বরে শুয়ে থাকতাম বাড়িতে, দাদা ফোন করেছে যে আয় শঙ্কর, আমি কি বললাম? তখন যদি আমি বলি যে দাদা না জ্বর হয়েছে যাবো না, আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগবে, আমি কি ঘরে শুয়ে থাকলে ভালো হয়ে যাবো? হয়তো আরো কয়েকদিন লাগবে মেডিসিনের মাধ্যমে, ওষুধ কলা খেলে হয়তো কয়েকদিন লাগবে, কিন্তু প্রভু যে ঐশ্বরিক যে সুস্থতাটা দেবে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, সেটা হবে না। এই তো আমাদের পাড়ায় জ্বরে একটা লোক মারা গেল, জ্বরে আমাদের জ্বর হওয়ার। তাহলে এটা কি? যে নিজের প্রাণ যখন আমরা চেষ্টা করি নিজে নিজে বাঁচানোর চিন্তা করি, তখন আমরা নিজেদের প্রাণটাকে হারিয়ে ফেলি।
যখন ঈশ্বরের কাছে সমর্পণ করে দিই আমাদের জীবনটাকে, যে ঈশ্বর হাত থেকে বাঁচানো, বাঁচিয়ে রাখার মালিক তুমি, মারার মালিক তুমি। অতএব তুমি যদি বাঁচিয়ে রাখো তবে আমি বেঁচে থাকবো, আর তুমি যদি মেরে ফেলো তবে তো আমি মরে যাবো। কেউ নেই এই পৃথিবীতে আর বাঁচা। যখন এইরূপ ভাবে আমরা সমর্পণ করি তখনই ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন, তখনই রক্ষা করেন। আর নয় তো আমরা জাগতিক মানুষের মতন যখন জীবন যাপন করি, কি হয় জানেন, একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসতে থাকে। তো এখানে বলছে প্রভু যে আমার রাজ্যের নিমিত্ত যে প্রাণ হারাবে সে তাহা রক্ষা করবে, আর যে কেউ নিজের প্রাণকে প্রিয় প্রিয় জ্ঞান করবে যে না আমার শরীর ভালো তারপরে যাব, তাহলে সে হারাবে। কারণ সে আত্মায় চলছে না, সে মাংসটাকে বড় মূল্য দিচ্ছে, মাংসটাকে বড় জ্ঞান করছে, এই কারণে সে হারাবে। আজকে আমরা যদি দেখি এই যে অনেক সন্তানরা সুসমাচার করতে গিয়ে তাদেরকে প্রভুতে নিদ্রাগত হয়। তারা হয়তো জগৎ সংসারে মানুষের দেখা চোখে তার শরীরটাকে দেখতে পায় না, কিন্তু সে আত্মিকভাবে ঈশ্বরের রাজ্যে জীবিত থাকে। আমরা দেখি বাইবেলে স্তফানকে যখন মারা হয় পাথর দিয়ে, স্তফান তখন কি দেখছিল? স্বর্গ খুলে গেছে, আর পিতা পরমেশ্বরের পাশে ডান হাতে প্রভু যিশু বসে রয়েছে। তখন স্তফান কি বললেন যে প্রভু আমার আত্মা তোমার হাতে সমর্পণ করছি। তিনি এই বলে প্রাণ ত্যাগ করলেন। তিনি দেখেছেন এই জগতে বসেই যে স্বর্গরাজ্য তার জন্য খোলা রয়েছে, তার জন্য খোলা রয়েছে। তাহলে আজকে আমরা যখন ঈশ্বরের কাজের জন্য যাব, ঈশ্বরের সুসমাচারের জন্য, যদি আমাদের কিছু হয়েও যায়, ঈশ্বর আমাদেরকে সেই শিরোনে রাখবে তার নিকটে। আর দ্বিতীয়ত, আমি যদি আমার প্রাণকে অপ্রিয় জ্ঞান করি, প্রভুর কাজ করি, প্রভু রক্ষা করার দায়িত্ব প্রভু, তিনি রক্ষা করবেন। আগে প্রভুর কাজ তো করে দেখো, তারপরে দেখতে পাবে। তার ভাগ্য বলে যাও, বাড়ি থেকে বেরোনোর সময় কোথাও সুসমাচার পেতে যাবে, বলে যাও, দেখবে। আর নিজের পুরুষটাকে বহন করতে থেকো। কাঠের পুরুষ নিতে বলেনি যে কাঠের একটা পুরুষ বানিয়ে আমার ঘাড়ে নিজের ঘাড়ে টেনে বেড়াবে। প্রভু কাঠের পুরুষ নিতে বলেনি কাউকে, হৃদয়ে পুরুষ নিতে বলেছে। হৃদয়ে, যে তুমি আমার মতো পুরুষটা আমি যেরকম ঘাড়ে নিয়েছিলাম, হৃদয়ে বহন করো। তোমাকে লোকে মারতেও পারে, গালাগালিও দিতে পারে, কিন্তু তাদেরকে পাল্টা উত্তর তুমি দিও না। তাদের প্রতি শান্তি হোক, মঙ্গল হোক, হৃদয় পরিবর্তন হোক। ঈশ্বর তোমার উপরে কি পাবে? এইটা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।